আন্তর্জাতিক আদালতে বিচার করে তাদের ফাঁসি দেওয়া হবে। সেটি আমি একটি কথা বলতে চাই, বাংলাদেশের ভিতর এখন অনেকটাই ভুল পাচ্ছে। যেভাবে আমাদের নেতাদের নাম ধরে বক্তব্য দিচ্ছে, পরিষ্কার করে বলতে চাই, বক্তব্যটা বন্ধ করেন। বিএনপির বিরুদ্ধে বক্তব্যটা বন্ধ করেন। বিএনপি দীর্ঘদিন অত্যাচার নির্যাতন সহ্য করে এখানে এসেছে। হ্যাঁ, বিএনপি কিছু কিছু মানুষ কিছু জায়গায় কিছু ঘটনা ঘটাচ্ছে তা না, আমাদের নেতা তারেক রহমান পরিষ্কার করে বলেছেন তাদের ভিতরে ব্যবস্থা নিচ্ছে। আমি সরাসরি বলতে চাই, আমাদের নেতা তারেক রহমান এই সারা থেকে ফিরে আসবেন, তখন একজন লোককেও আমরা মানুষের কোনো ধরনের ক্ষতি করার কোনো সুযোগ দেব না। এখন আমরা দিতে চাচ্ছি না, যারা করছে তাদেরকে আমরা চিহ্নিত করে রাখছে। তাই বলে টোটাল বন্ধু একজন সেই রাষ্ট্রপতি জনগণকে নিয়ে অনেকে কথা বলার চেষ্টা করছেন, তাই জনগণকে নিয়ে কথা বলার চেষ্টা করছেন। ইচ্ছাকে নিয়ে একজন ভদ্র মহিলা যেভাবে ভ্রমণ দিচ্ছেন, আপনার ভ্রমণ দেওয়া আছে, আপনার কি অবদান আছে? ইচ্ছাকে আমরা যুক্ত করে তোলো, টাকা সংগ্রহ করতে গিয়ে আমি তাকে যে করে সেদিন টাকা নিয়ে আসছে টাকা দিয়ে ধরবো না, সেদিন তাকে সেখানে ব্যবসা করতে হয়েছিল। আপনারা সব কিছু ভুলে গিয়ে বিদেশে থাকবেন, শুধু শুধু দেখবেন, দেশের কথা চলতে করলেন না। আপনারা তাই ইচ্ছার মুখে তাই বলে যাবেন, এটা হতে পারে না। ভাষা সংযত করুন। আপনারা চিৎকার বাচ্চা, হারাম দাদা, ছোড়া বাচ্চা, এই জন্য কি কথাবার্তা, এগুলি কি কথা, এগুলি কি ভব্যতা, এগুলি কি ভব্যতা, এই সমস্ত কথাবার্তা বলেন আর মানুষ দেখে ওদের হাসে। আমি তাই বলতে চাই, এই সমস্ত ভাষা সংযত করুন। আপনারা শিক্ষিত, লেখাপড়া জানেন, অনেক অভিজ্ঞতা আছে, এই ভাষা পরিহার করুন। কেন্দ্র সম্বন্ধে যা বলা শুরু করেছেন, এখান থেকে আপনারা চলে থাকুন। আসুন সবাই মিলে একটা দেশকে সামনে দিকে আমরা এগিয়ে নিয়ে যাই, আমার ফিলিস্তিন ভাইদের পাশে দাঁড়ায়। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছে। ফিলিস্তিন ভাইরা জিন্দাবাদ, ইসরায়েল ধ্বংস হোক, ধ্বংস হোক, ধ্বংস হোক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মোহাম্মদ আনোয়ার রহমান সমাজ কল্যাণ পরিষদের সংগ্রামী সভাপতি গিয়াসউদ্দিন খোকন ভাই সহ জাতীয় নেতৃবৃন্দের সংগ্রামী শুভেচ্ছা। বক্তব্য প্রধান অতিথি আমি দুটি কথা বলে শেষ করতে চাই। আমরা দেখলাম ইসরায়েলের সেই গর্বকিত বিশ্ব জাগ্রতিকে ঘুম থেকে উঠার আহ্বান জানাচ্ছি। আজকে সারা পৃথিবীতে যে প্রকৃতি সম্পদ, সেই প্রকৃতি সম্পদ 3 ভাগের 2 ভাগ। গণহত্যা কত নির্মম, কত ভয়ঙ্কর জাতি হিসাবে, দেশ হিসাবে আমরা জানি। এমনকি 34-এর গণঅভ্যুত্থানে আমরা দেখেছি তৎকালীন গায়ের প্রধানমন্ত্রী তাবিদার শেখ হাসিনা কিভাবে মানবতার বিরোধী ভূমিকা তিনি নিয়েছিলেন। ভয়ঙ্কর একটা পর্যায়ে জনতার রক্ত যখন রাষ্ট্রপতি রঞ্চিত হয়েছে, তখন সে পালাতে বাধ্য হয়েছে। সেই কারণে যে কোনো দেশে গণহত্যা বিরোধী ভূমিকায় বাঙালি জাতি, বাংলাদেশিরা তীব্র প্রতিবাদ করে, তীব্র ঘৃণা প্রকাশ করে। বন্ধুরা, আমরা জানি ইতিহাসে 42-43 সালের যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সেই বিশ্বযুদ্ধে হিটলার যখন ইহুদিদের নিশ্চিহ্ন করার উদ্যোগ নিয়েছিল, তখন বিশ্ব কিন্তু সেই ইহুদি হত্যাকাণ্ডের বিরোধিতা করেছিল। সেটা মানবতার প্রশ্ন। এমনকি মুসলিমরাও তখন ইহুদিদের সেই নৃশংস যে হত্যাকাণ্ড হিটলারের, সেটা বিরোধিতা করেছিল। সেই ইহুদিরা অন্য কোনো জাতির বিরুদ্ধে এরকম নৃশংস হবে, সেই সময় আমরা প্রত্যাশা করি। ইতিহাস সাক্ষ্য দেয় যে জায়গায় এখন ইসরায়েল রাষ্ট্র হিসাবে পরিচিত, সেটিও ফিলিস্তিনিদের ভূমি ছিল এবং সেই ভূমির আশ্রয় নিয়েছিল তারা। কেউ কেউ দখলকারী শক্তি হিসাবে মনে করে, কিন্তু ইউরোপ, আমেরিকা তখন তাদেরকে জায়গা দেওয়ার জন্য অনুরোধ করেছিল। কিন্তু তখন তারা যে পুরো ভূমি তারা দখলে নিবে, তখন সে প্রত্যাশা করে না। বন্ধুরা, আমি বক্তৃতা বেশি আজকে করব না, কারণ ছোট ছোট শিশুদের, নারীদের, সাধারণ মানুষের যে ভয়ঙ্কর পরিণতি, সেটা পত্র পত্রিকা সাংবাদিকদের মধ্য দিয়ে
ওখানে অনেক সাংবাদিক ইতিমধ্যে নিহত হয়েছে, যারা সংবাদ প্রকাশ করে সারা বিশ্বকে জানাচ্ছে তারা ওখানে লাঞ্ছিত হয়েছে এবং হত্যাকাণ্ডের শিকার হয়েছে। কিন্তু চোখে দেখা যায় না, এটা কোনোভাবে কেউ মানতে পারে না। মানবতার শত্রু হিসাবে যারা পৃথিবীতে আছে, যেমন বার্মা বা মায়ানমার থেকে যখন বাঙালিদের উচ্ছেদ করেছে, হত্যাকাণ্ডের মাধ্যমে নিশ্চিহ্ন করতে চেয়েছে, মানবতার শত্রু হিসাবে মায়ানমারকে সারা বিশ্ব তখন ঘৃণা প্রকাশ করেছে। আমরা প্রায় 10 লক্ষের অধিক মানুষকে বাংলাদেশ একটি দরিদ্রপীড়িত জাতি, তারপরেও তাদেরকে আমরা কিন্তু বের করে দিই, আশ্রয় দিয়েছি এবং দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আমাদের এই অর্থ এবং খাদ্য তাদের সঙ্গে ভাগাভাগি করেছে। এটাই বাংলাদেশ, এটাই বাঙালি জাতি, এটাই বাংলাদেশ। সেই জন্য বন্ধুরা, আসলে আমরা ঐক্যবদ্ধভাবে গতকাল সারা বিশ্ব ঘৃণা প্রকাশ করেছে, মানবতার বিরুদ্ধে বাংলাদেশও ঘৃণা প্রকাশ করেছে। একটা জিনিস আমাকে এখানে বলতেই হবে, এই বিক্ষোভ মিছিল, প্রতিবাদ মিছিলের মধ্যেও কিছু দুষ্কৃতকারী কিছু ব্যবসা প্রতিষ্ঠানে তথাকথিত অভিযোগের নামে আক্রমণ করেছে এবং লুটপাট করেছে। এটা ঘৃণ্য ব্যাপার, এটা সমর্থনযোগ্য না। যারা করেছে তারা মানবতার কলঙ্ক, তারা জাতিগতভাবে আমাদের যে গৌরব, আমাদের যে অহংকার করার মতো মুক্তিযুদ্ধ, আমাদের মানবতার সপক্ষে যে প্রতিবাদ, সেটাকে তারা কলঙ্কিত করেছে। আগামীতে এদের বিরুদ্ধে এই লুটপাটকারী, এই দখলদার, তাদের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। বন্ধুরা, কালকে বাংলাদেশ সহ সারা বিশ্ব, মুসলিম বিশ্ব বলবো না, সারা বিশ্ব এই ঘৃণ্য প্রচেষ্টার বিরুদ্ধে দাঁড়িয়েছে। তবে দুঃখ হয়, আল্লাহ আমাদের বহু সম্পদ দেওয়া সত্ত্বেও বাঙালি জাতি, মুসলিম জাতির অন্যতম প্রধান তারা রুখে দাঁড়িয়েছে। কিন্তু যাদের রুখে দাঁড়ানোর জন্য আমরা প্রত্যাশা করি, সেসব দেশ কিন্তু, বিশেষ করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ, কার্যকর ভূমিকা না নিয়ে কিছুটা নীরবতারই পালন করেছে। আমার মনে হয় এটা পরিহার করে সারা বিশ্বের সঙ্গে ইসলামী জাতির অতীতের যে লড়াইয়ের ইতিহাস, সেটাকে ধারণ করে এই মানবতার সপক্ষে আমাদের দাঁড়াতে হবে। এই মানবতা রক্ষা যদি আমরা না করতে পারি, তার ইসলামকে রক্ষা করা, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের যে শ্রদ্ধা, ভালোবাসা, সেটাও প্রশ্নের মধ্যে পড়ে যাবে। সেই জন্য সবাইকে আমি এই মানবতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।